বারান বারান বৌমা বসে বসে খাইয়া একবারে চর্বি ধুমালেছে আপনি আমার কম জ্বালান নাই সারাদিন তো একটা হাতের একটা কাম করেন না, সারাদিন খালি বসে থাকে শুয়ে বসে খান। ওই আপনার ছাওয়াল যে দিন রাত নাই ঢাকা সব যা পড়ি রয়েছে যা খাটতিছে ওগুলো কি আপনার সহে পড়েন? ওগুলো সহে পড়ে না, খালি কি পাইছেন বসে বসে পায়ের উপর পা তুলে গিলা মহারানী হয়েছে। আতিয়া আতিয়া কি দাঁড়ান, আজকে আপনার একটা ব্যবস্থা করব। একটা প্লেট আন। বৌমা এই যে প্লেট এলেন আজকে তেন আপনি সারা গ্রাম ভিক্ষি করে আনবেন। বৌমা দেখো তুমি আর যাই তাই করো, তুমি দরকার হয় আমাকে 2 বেলা পান্তা ভাত পচা ভাত খাবি দাও, কিন্তু আমাকে এই থাল হাতে ধরা দিয়ে আমাকে ভিক্ষি করাও না। কারণ সম্মান আমার যাবে না নে, কিন্তু আমার ছাওয়াল দুটি ছাওয়ালের মান সম্মান চলে যাবে। মানুষ কবে যে মা ভিক্ষি করে খায়। মান সম্মান লিয়াইছে, ওরা মান সম্মান আমার বাপ আপনার ছাওয়ালে কিনে আনি দিবি। আপনার ভিক্ষি করা যা ভিক্ষি করেন, আর এই বাড়ি দেখলি চল চুপা শেষি দেবো একবারে। এখন লাহে পেট দিছে জান না কে জান জান ঘাট ঢেকা কপালে ভাত জুটবি না নে। আর শোনেন, যার আগে একটা কথা কই, এই কথা যদি আপনি 2 সালের 1 সাল শুনেছে তাহলে আপনার খবর আছে, বুঝেছেন? আমরা যদি না থাকতে পারি আপনাকে থাকতে দেব না। এখন যান, এই বাড়িটা চল দিবেন না। এই শোন, একটা তো গতি করে দিলি, মোর জন্য বাড়িতে একটু কোনো বসে শান্তি নাই, একটা খায়া শান্তি নাই, আমার কিছু একটা জ্বলা দিলি। এসো 2 বোন ঘরে যাই গল্প করে কিন, আর ও দেহি কিলি আসে, তারপরে দেখবো না। আয় মা, ও মা, আতিয়া, ইস হাই রে রোদ রে। কি হয়েছে তোমার? মা কো এতখানি হয়ে গেলাম মা মা কইতে হামলানি গেল না। তোমার মা ঠেকাবির পারলিম না, টুপলালি বাড়া পড়ছে। কোনে বাড়াইছে? কোনে আর যাবি, ও যে বোনের বাড়ি উঠিছে, কিছু হলেই তো বোনের বাড়ি উঠবি আর তোমার কাছে আমার নামে নালিশ দিবি। তো কে রোজার দিনে খালা গো বাইত গেল, তো কিছু টাকা পয়সা দিয়ে দিছাও তো। টাকা পয়সা উড়ি উড়ি আছে বাড়ির মধ্যে মনে হচ্ছে ডাকাত করেছে, কি হয়েছে কি? ও যে মা বলে খালা গো বাইত গেছে, তো রোজার দিনে গেল, তো টাকা পয়সা কিছু দিছে আও। শোনেন ভাই, টাকা পয়সা যা আছে সবই দিছি। মা এতবার করে কলিম যে মা আপনি 2 সাল তো আপনি ছাড়া 1 গ্লাস পানিও ভরি খায় না, তা আপনার যাওয়ার দরকার নাই। কলি কি যাবো মা, যাচ্ছে আবার চলে আসবো না, আমার সাল পালিকে একটু বোঝা করে। এখন কোন মুরব্বী মানুষ, আমরা কত চেষ্টা করেছি না থাকে রোজা রমজানের দিন। আচ্ছা যা গেছে গেছে, যেহেতু মুরব্বী মানুষ 2-4 দিন বেড়ে আসুক, তাহলে হরো যাও, আমি হাত মুখ ধুয়ে আসি, ভাত রেডি হরো। আচ্ছা তুই ভাত পানি দে, আমি তো যাই। মা কে রে বেটিরা বাইত মাইতে আসাও না, থাকলে 4টি ভিক্ষি দাও। আজ কয়টা দিন ধরে এই যে কষ্ট মষ্ট করে রোদের ভিতর হাঁটি হাঁটি বেড়াচ্ছি, কিছু দেও থাকলে পারে। এলেন কি কব, দুঃখের কপাল। যাই বাইসে থাকুক। শোনো শোনো, তোমার মতো না আমারও লাতি পুতি আছে, কিন্তু ওর বাপ মারা আসবে দেয় না। তোমার নাম কি? মাওয়া। মাওয়া। ও, তোমার আব্বা আম্মা কোনে গেছে? বাড়িত নাই? ও যাও সোনারে, ভালো থেকো বুঝছাও, সবাকলে ভালো থেকো, যাও। সারাদিন ঘুরিলে 2টি বাড়িতে দিল, কি আর হরব, দুঃখের কপাল আমার। বাড়ির 2টি বেটার বউ থাকতে তাও আমার আবার বিক্রি হরি খাওয়া লাগে, বাড়ির চাল ডালের কোনো অভাব আছে? যাই কপালে আছে, আর কি করব। ও বৌমা, বৌমা আইছেন না? মারে এই সারাদিন রোজা থেকে পায়ে 1 জোড়া স্যান্ডেলও নাই। রোজা থেকে সারা পাড়া ঘুরি ঘুরি এই 1 মুঠ চাল আর 7টা টিহা পাইছি। আর রোজার দিন কি কেউ কিছু দিবে আমার? শোনেন অত বলছার শোনার মতো সময় নাই। এই যে চাল পাইছেন এইটা দিয়ে আজকে আপনি বিকালে নাচবেন, নাই দি যে ভাত হয় ওই ভাত খাবেন, থাকলে খাবেন না থাকলে না খাবেন। আপনি কত আমারে খাওয়ানির জন্য বোঝেন নয়? কে রে, কি হয়েছে রে? কি হয়েছে? এই আপনি না কে? ও বৌমা, এখানে
কোনে কে কোনে যাবি ভিক্ষি করি তো বাড়িতে আসবি নাকি? কে ওক না আমি কইছি এই বাড়ির দিন পাওনা দেয়। দেখ তো তালি তুই কি তোর কি মাথার তার একবারই ছিড়ি গেল নাকি? কইস না আমাকে আরেক দেখবি মনে কয় না। চুপ কর, এখন সবাই সহ্য করা লাগবে। আইছেন ভালো কথা। এই কয়টা চালকে আর মাত্র 60 টাকা কে? ওই কটা চাইলি ওই কটা দিয়ে খাকবুর না যা মনে কর মারে। তোর এত মাথা ব্যথা খায়। ওই দেখো, এই তোর বাপ তুই চৈত মাসের দিন এই চুপ কর, চুপ কর, এই চুপ কর, খরার চুপ কর, ভিতরে কি কেউ কি সব ফোন দেয়? দিছে। এই চুপ করেন একবারে। হ্যালো, হ্যাঁ 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 সবাই ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ মা, হ্যাঁ মা ভালো আছে। হ্যাঁ সবাই ভালো আছে। বড় ভাই তো ও যে মাঠে গেছে ধান টান এখন রসুন রসুনের খেতে গেছে। আতিয়া ও আর আমি বাড়ি থাকি, ও আমি আর মা বাড়ি থাকি। তুমি এত টেনশন করো না তো। হ্যাঁ হ্যাঁ মা ভালো আছে। কথা কবে? আচ্ছা দাঁড়াও। ভালো করে কথা কবেন তাছাড়া শেষ করুন। যদি আপনি সব জানিছে কি তালি করে আপনি রেজের যেটা খাচ্ছেন এটাও যুক্তি হবে। হাসি হাসি কথা কইন। হ্যাঁ হ্যাঁ মা আমার কাছে দাঁড়ান। নেন মা নেন আপনি সাল ফোন দেশ কথা কন। হ্যাঁ বাজান, হ্যাঁ আমি ভালোই আছি। তুমি ভালো আছো বেটা? বাপরে দেহে শুনি থাকো না। দুই বৌমাই আমার খুব যত্ন করে, সারাদিন রোজা থাকে। ছোট বৌমার গোসলের পানি তুলি দেয়, বড় বৌমা সন্ধ্যার সময় শরবত বানা দেয়, চা বানা দেয়। আমি ভালোই আছি বাপ। না আসলে দুই বৌমা আমাকে এত যত্ন করে তো সুখেই আমার চোখ দিয়ে পানি এসে গেছে। যাই হোক তুমি চিন্তা করে না, দেহে শুনি থাকে বাপ। আচ্ছা আচ্ছা তে রাখি দাও। এ। হ্যাঁ মা ভালোই আছে। কয়টা টাকা পাঠাবি গো, আমার শুনো কিনা লাগতো। ওই দেখো তোমার বড় ভাইও আবদার করেছে কয়টা বিকাশে কিছু টাকা দিও মার্কেট করবি। আচ্ছা আচ্ছা না না মার কোনো কমতি রাখিনি। এটি তুমি একটা কথা বললে, তোমার মা আমার মা না। আচ্ছা আচ্ছা তে রাখি। হ্যাঁ আচ্ছা ভালো থাকি। না, মার কথা শুনে তো আমার কিছুতেই ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে মা ভালো নাই। মা তো আমার সাথে এইভাবে কথা কয় না। আজকে ডিউটি শেষ করে আমার বাড়ির যাওয়া লাগবে, মা দেখে আসা লাগবে। যাই অফিসে যাই। করতেন সে ছালের সাথে কথা বলে ছাল যাতে বুঝি ফেলাই। বৌমা তোমরা আমাকে কইবেন নিষেধ করিসাও, আমি তো কিছুই কই নাই। আমি তোমার সলের সাথে ভালো করে কথা কথা বললাম। কর না এবার বাদও থর নাই কবে লাগে এবার পেদেন চোহের পানি আসেই থাকে। শোনেন ওই যে কাপড় চোপড় ভিজা থইছে এগুলো একটু পাল্টি খাইছিলেন যান যান। না সোজা দিয়ে রাখি খাইন। চল চল তো। মা, মা, মা যে কোনে তুমি 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 বাড়ি এসে একটা খবর দিবা না? কালকেই তো কথা বললাম, তুমি তো কিছু। আমার বাড়ি আমি আসবো আর খবর দিয়ে আসা লাগবে, এটা কোনো কথা হইলো? যাই হোক, মা কই? আচ্ছা তোমাদের দুই ভাইয়ের কি কোনো খাই দেয় কোনো কাজ নাই? বাড়িতে আসতে না আসতে পাড়া দিতে না দিতে মা মা করো। এখনো মার আঁচলের নিচে রইছো, আঁচল থেকে বের হও, বড় হইছো এখনো, ছোট শোনো। বাচ্চা না। বাপ মার কাছে ছাওয়াল পাল কোনো সময় বড় হয় না। আর কত বড় হয়েছি, এখনই মার কথা ভুলে যাব? আছেই তো পৃথিবীতে এই মাডা, বাপ তো আর নাই। মা কই তাই কও, অত কথা বাদ দাও। শোন তোর মা সে কি কব বোনের বাড়ি যাওয়ার লাগি এতই পাগল হইছে। আমি ঠেকাইলিম, ও ঠেকাইলো, তোর ভাইও ঠেকাইছে, তাও সে টুপলা মুপলা বাই দিলি বোনের বাড়ি চলে গেছে। আচ্ছা ভাবি, তুমি কি করছো? তোর মা মানে আমার মা হলে কি তোমার মালো ওর মালো? ওই একই কথার কথা হইলো। কইছে, তুমি আবার এত ধরতে যাও কে? ভাই কোনে গেছে? ভাই তো চকে গেছে। চকে গেছে, তুমি তো জানোই রসুন পেঁয়াজের সময় এখন। আচ্ছা, আমার না বিশ্বাস হচ্ছে না যে মা খালার বাড়ি গেছে, কারণ আমি তো কালকে দুপুর বেলায় মার সাথে কথা কইছি। কই মা তো আমাকে কিছু কইলো না। তে আমরা কি তোর কাছে মিথ্যে কথা করছি? আমার এতই খারাপ মনে করিস তুই? তোমার মা জেনে গেছে, যা খুঁজিলি আসো গা, আমার এই কথা যদি বিশ্বাস না হয়। ঠিক আছে, আমি আমার মা খুঁজে নিয়ে আসতেছি। হ্যাঁ জেনে ধরো, তোর মা একটা ধরো। লিয়াইগা।
এখন কি করবো, এখন তো ভয় করছে। আজকে খবর আছে, আগেতে জানলে তো একটা ব্যবস্থা করতে ওই বুড়ি যদি পাওয়া যায়। হ্যালো ভাই, এই গরমে ঘটনা হলো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো জান মান অস্থির হয়। দোকানে যে মাল আছে ওইগুলি আপাতত থাক। বাপরে কয়টা টিহা বিক্রি দাও, রোজা থেকে আর হাইট পেটাতে মন যাচ্ছে না। আচ্ছা, আপনি শরীফ ভাইয়ের মা না? ওই রুমে তো দেখা যাচ্ছে। আচ্ছা চাচিমা, আপনার এই অবস্থা কেন? কি কবরে বাপ, দুই বেটার বউ মিলে আমাক বিক্রি করবি পাঠা দেয়। আরে বিক্রি করে যে চাল পাই, এই চাল আমার নিজে নিজে নাইদি খাওয়া লাগে। বিক্রি হলে ভাত জোটে না, না করলে না জোটে। চাচি, এই একটা কথা, শরীফ ভাই ওরা দুই ভাই, ওদের কি নাই? একজন ঢাকা চাকরি করে, অনেক জমি জমা, আর আপনি কি এই ভিক্ষে করে খাচ্ছেন? হ্যাঁ, এই একটা কথা। বাপরে, আমার কপালে হয়তো এইটুকুই ছিলি, এই জন্য আমার পথে পথে দুয়েরে বিক্রি করে খাওয়া লাগতেছে। আমার সত্যি কষ্ট লাগতেছে। আপনাকে চাচি, আপনি আমার চাচি, আমি মা মনে করতাম। আপনি যে আমার কাছে ভিক্ষে চাচ্ছেন, আমি আপনাকে কি ভিক্ষা দেব? আমার আর চাচিটা সহ্য হচ্ছে না। আমি ভিক্ষে দিয়ে আমি আর লজ্জা পাবের চাই না আমি। বাপরে, এই যে আমি ভিক্ষি করে খাচ্ছি, এই কথা জানি ভুলেও জানি আমার দুই ছাওয়ালের এক ছাওয়ালেও জানে না। তুমি বেটা কিছু কয়ো না, তোমার কাছে এটি আমার অনুরোধ। আচ্ছা, এখন কি আর বলবো চাচিমা, এই জিনিসটা আমার চোখে পড়লে আমার ভালো লাগলো না। আচ্ছা, আপনি বাড়ির যান, এর একটা দেখবেন। যান আচ্ছা বাজান, থাকো। যান। আরে মানুষ, অর্থ সম্পদের অভাব নাই, কোনো তো একটা কারণ আছে। এই মুরব্বী মানুষটা ভিক্ষে করাচ্ছে বাড়ি বাড়ি, আমার থেকে কিভাবে লজ্জা পেল? আল্লাহ, এই দুনিয়ার কত লীলা খেলা দেখবো। আল্লাহ, যাই কি আর করবো। এখন এইভাবে আমি কোনে খুঁজবো? কে রে ভাই? কি ভাই, রাস্তায় কি আমার মাক দেখলু? কি হয়েছে চাষির? বাড়িত নাই। বউ ঘরে জিজ্ঞেস করলাম, কেউ কবের পারে না, কয় যে খালার বাড়ি গেছে। হয় না, মনে করে যদি সময় চাচা গনে আছে, যাইতে পারি। বড় চাচার বাড়ি। হয়, হয়। হ, ঠিক ওই চাচার বাড়ি, চাচা কইছি অসুস্থ অসুস্থ দেখলাম, দেখতে যাইতে পারে। আচ্ছা ভাই, তুই যা। আর কত, আর সহ্য হয় না। রাজু না? সোহাগ ভাই, আরে তুমি ঢাকা থেকে কবে আসলে? অনেকদিন পর দেখা। আইছি, কিছু সময় আগেই আইছি ভাই। কোথায় যাচ্ছ এত দ্রুত? ওই একটু চাচার বাড়ির যাচ্ছি, বড় চাচা বেলে একটু অসুস্থ। তো চাচার বাড়ি যাচ্ছে? আচ্ছা তাহলে যাও, চাচা অসুস্থ, যাও তাহলে। আচ্ছা সোহাগ ভাই, একটা কথা। কি? তুমি তো ওই দিক দিয়ে আইসলে, রাস্তায় কি মার সাথে দেখা হয়েছিল? তোমার মা? হ্যাঁ, আমার মা। রাজু ভাই, তোমার মা? আমার বলতে লজ্জা লাগতেছে, তোমরা দুইটা ছেলে, কিসের অভাব তোমাদের? আজ তোমার মা রাস্তায়, ছি, আমার বলতেই কেমন যেন লাগতেছে। তোমার সাথে কথাই নেই, যাও তো ভাই তুমি। এ তুমি কি করছো সোহাগ ভাই? একটু খুলে কও তো। খুলে আর কি কব? তোমার মনে হচ্ছে আমি লিয়ে যা দেখাই যে তোমার মা কি করতেছে? আমি ঠিক তো আছে, মাকে খুঁজতেছি। তোমাদের দুই ভাইয়ের মুখে মা ডাক মানায় না। তোমার মা কি করতেছে জানো? রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। এই আমার কাছে, আমি তার ছেলের মতো, আসে বলতেছে, বাবা আমরা কিছু সাহায্য করো। তোমরা দুইজন সন্তান না কুপুত্র? না সোহাগ ভাই, তোমার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আমার দুই চোখে আমি দেখছি, চাচির সাথে আমার কথা হয়েছে। আমি চাচির কি ভিক্ষা দেব? সে আমার মায়ের মতো। কোনে আমার মা? সোহাগ ভাই চলো, আমি তোমার নিয়ে দেখাচ্ছি, আমি তোমার মাকে। চলো। আসো আসো আসো, এই যে তোমার মা, দেখো দেখো, তোমার মা। এ কি? যে তোমাকে জন্ম দিছে, তোমারে মা? মা, তোমার হাতে ভিক্ষার থালা কেন? কাঁদিস নে ভাই, কাঁদিস নে। তোর অনুপস্থিতিতে তোর কি আর বলবো, তোর দুই বাড়ির যে ব্যাটার বউ আছে এনার, বাবা,
থাক। চুপ করো মা। আর বাজান দে, তুই কখন আসলি? তুই তো ঢাকা ছিলি, তুই হঠাৎ করে চলে আসলি। আর আমি তো এই বাড়িতে এমনি আইছিলাম, মানে চাউল দিতে আইছিলাম, হাওলাতলি ছিলাম তাই। চাচি, আপনি মিথ্যা কথা বলেন না। আপনাকে আমি নিজে ভিক্ষা করা দেখছি, আমার কাছে আপনি এসে ভিক্ষা চাইছেন। মিথ্যা কথা বলেন না আপনি। হয়েছে সোহাগ ভাই, থামো। আর মা, তুমিও মিথ্যা কথা বলার চেষ্টা করো না। কি হয়েছে আমি বুঝতে পারছি। চলো কাঁদো না ভাই, কাঁদো না, বাড়িতে যা। বাড়িতে চলো। যাও যাও। সোহাগ ভাই, তুমি আমার সাথে চলো। আমার চাচি হলো আমি মায়ের মতো দেখি, একটু বাড়ির যা, তুমি একটু ব্যবস্থাটা নিও ভাই, এটা চোখে পড়ার মতো না ভাই। আসো, তুমি আমার সাথে আসো, আমি আজকে শেষ করব। মা আসো। কান্না করেন না ভাই, কান্না করেন না। আর একটা কথা বলি ভাই, আপনাদের পারিবারিক বিষয়, আমি একটা বাইরের একটা লোক, আপনি একটু জিনিসটা একটু ভালোভাবে আমলে নিয়ে কি হয়েছে একটু বিস্তারিত জানেন। আমি চলে গেলাম ভাই, কাজ আছে আমার। আচ্ছা, আর কান্নাকাটি করেন না, ঠিক আছে ভাই। আপনি সব ঠিক করে পারবেন। মা ধরো, তুমি এখানে দাঁড়াও। ভাবি, আশা, আসো। সত্যি করে বলো, মা কোথায়? বললামই তো হচ্ছে বোনের বাসায় গেছে। ভাবি, একদম মিথ্যা কথা বলবে না, বলো মা কোথায়? তো আমি কি তোমাকে মিথ্যা কথা বলতেছি? বললামই তো বোনের বাসায় গেছে। হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? মা পাইছো, কল দিছিল। আশা, সত্যি করে বলো মা কোথায়? আতিয়া, তোমার মা কোথায় আমি জানি, তোমাকে কতবার কে রে বলছি। রাজু? ভাই, কোন আসলো তুই? আরে ভাই, তুই আমার খবর রাখবো কি? নিজের মার খবরই তো ঠিক মতো রাখতে পারিস না। মা কোনে ক? কি কইস মার খবর রাহি না? মা তো খালাগো বাইত গেছে। মা খালাগো বাড়িতে গেছে। কে রে আতিয়া? খালাগো বাইত যায় নাই? হ্যাঁ, ওরা কইলো খালাগো বাইত গেছে। তোমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আপনার ভাই বিশ্বাস করতেছে না। আজকে তোকে বড় ভাই হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা করে, জানিস? কিছু বুঝলেন না রাজু? দিনের পর দিন, রাতের পর রাত আমি কষ্ট করি, কিন্তু কোনো সময় কি তোদের বলছি আমি এত কষ্ট করি? আর এই বউ দুইটা, ভাবি তুমি বলো, যখন যা চাইছো আমি কি কোনো সময় নিষেধ করছি? আমি কি কোনো সময় বলছি দেব না? নিজে না খায় হলেও তোদের জন্য আমি টাকা পাঠাইছি। আচ্ছা, তুই কান্দিছিস কে সেইটা আমাকে বলে। কি হয়েছে, কি সমস্যা আমি কিছু বুঝতেছি না তো। আচ্ছা ভাই, তুই কত মা খালার বাড়ি গেছে, তো কি কয়ে গেছে? না তো, আমার কিছু কয় নাই। মা কি না কয়ে জীবনে বাড়িতে বাড়ায়? না তো। তোর এইটা বাবা উচিত ছিল। আমি ফোনে কথা কয়ে বুঝলাম যে আমার মা ভালো নাই, আর তুই বাড়ির থেকে বুঝলো না। আচ্ছা, কি হয়েছে আমাকে ক। কি হয়েছে শুনবো? তালি শোন। এই হারামজাদি আমার মাকে দিয়ে ভিক্ষে করাইছে। কি? এই দুইজন শয়তানি করে মাকে দিয়ে ভিক্ষে করাইছে, জানিস তুই? সি সি সি। আরে আতিয়া, এখন বলতেছে মা কোথায় ওরা জানে না। আমার মা কোথায় আর কেউ না জানুক, আমি জানি ভাই। তুই না জানলেও আমি জানি। মা, আসো মা। এই দেখ, হ্যাঁ? এই দেখ ভাই, মায়ের হাতে ভিক্ষার থালা। তোমার হাতে ভিক্ষের থাল? হারাম। তোরা তোরা আমার কাছে মিথ্যে কথা কয়া আমার মা তোরা ভিক্ষে ভিক্ষে করাইছো। তার মানে আমার তো যে খালার বাইত গেছে। হ্যাঁ, এই আমি তোমার মা খালার বাড়ি গেছিল। আমি বাড়ির থেকেও আমি বুঝতে পারিনি যে আমার মা ভিক্ষে করতেছে। ভাই চুপ কর। মা যদি এখন একা একা করে, ওই দোষকে আমার। একা একা করে মানে? চুপ করো আশা। এখনো তুই মিথ্যা কথা বলতেছিস? যদি নারীদের গায়ে হাত তোলা অন্যায় না হতো, অপরাধ না হতো, তাহলে আমি এখন কি করতে পারতাম জানিস? কিন্তু আমি সেটা করব না। যা, তুই তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। রাজু, তুই চুপ কর। শুধু আশা নয়, আজকে আতুয়া এই বাইর থেকে বাড়াবি। দেখো তুমি না কিসের দেখো তুমি? আমার কাছে মাপ চা কোনো লাভ নাই। আমি এসব তোর কোনো ক্ষমা নেই, যা।
মারবে না স্বামী গো, ও স্বামী মারবে না আমারে, হে হাতে ধরি পায়ে পড়ি গো। শোন ওঠ, এখন তোর এই নেকা কান্না কে দেখবে? আর আমার কাছে কিসের ক্ষমা চাচ্ছিস তুই? যে মাকে তিলে তিলে এত কষ্ট দিছিস, সেই মা এই ভিক্ষার থালা নিয়েও আমার কাছে লুকাচ্ছে, বলতেছে বাপরে এই চাউলগুলো আমি এই বাড়ি থেকে নিয়েছিলাম দিতে আইছি, আর সেই মায়ের সাথে তোরা এইরকম অবিচার করছিস। তোদের কোনো ক্ষমা নেই, যা এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার মাফ করে দেন, আমার ভুল করে ফেলেছি। এই ওঠ, কিসের মাপ? তাড়াতাড়ি বাড়া, এ বাচ্চা না বাড়া, মা তাড়াতাড়ি বাই করে দাও। রাজু, ওগারে ওগারে আমার মুখই দেখে মনে করছে না, তাড়াতাড়ি বাই করে দাও। রাজু, শরীফ, দেখ বাজান, তোর বাপ মরে যাওয়ার পর আমি তোরে দুই ভাই খুব কষ্ট করে লালন পালন করেছি। মানুষের বাড়ি কাম করি হোক আর যে করি হোক মানুষ করেছি। তারপরে বড় হলো তোরে দুই ভাই বিয়ে দিয়ে দুটি বউ আনলাম। আসলে আজকে যদি তোরে জায়গায় যদি ওরা দুইজন আমার দুটি মেয়ে হইলে নে, আমি কি পারতাম? একটা মা কখনোই পারে না তার সন্তানের বুক থেকে দূরে ফেলা দিতে। তোরা যেরকম আমার দুই ছাওয়াল, আমি মনে করি ওরা আমার বেটার বলে, ওরা আমার দুই মেয়ে। মা ওরে ভুল, ছোটরা সবসময় ভুল করবেই। তুমি তার চুপ জন্য- করো। আর দেখ, যে মায়ের সাথে তোরা দিনের পর দিন অবিচার করেছিস, দিনের পর দিন নির্যাতন করেছিস, সেই মা আজকে দেখ তোদেরকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নিচ্ছে। আর তোরা কিনা সেই মাকে দিনের পর দিন এই তালা হাতে ধরিয়ে ভিক্ষা করিয়েছিস। বাপরে, এক সময় তো তোরা দুই ভাই মানুষ করার জন্যও তো আমি এক সময় মানুষের দুয়ের থেকে হাওলাত করে এনে খাওয়াইতাম। নয়, আমি একটা ভাগ্যর লেখা ছিল। যা কিছু হয়েছে, তোরা রাগারাগি করিস নি। দেখ বাপরে, ছাওয়াল পাল ভুল করলি ভুললা, আর ওরা ছোট মানুষ হয়তো ভুল করেছে, নিজের ভুল তো স্বীকারও করলি। তুমি চুপ করো মা, এগারে কোনো মাপ নাই, এখন তুমি বাই হয়ে দেওয়া পারছে না। বাজান রে, তোরা দুইজন যেরকম আমার ছাওয়াল, ও দুটিও আমার মেয়ে। তার কি আছে, সংসারে অশান্তি না করি মিলে দিলে করি খাই, এটাই ভালো হবে। তোরা আর রাগ মাগ করিস নি বাপ, আমি মাপ করে দিছি, তোরে আপত্তি কি আর? দেখ আরে পাগলিরা কাঁদো কে? আসলে হয়তো তোমরা ছোট মানুষ বুঝতে পারো না, এই জন্য বুঝার ভুলের জন্য ভাবি, আমি দেখো কিছু মনে করি নাই। তোমরা এতদিন কার সাথে অন্যায় করেছ, যে মানুষটা এত অপরাধের পরেও তোমাদেরকে এই বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। বা চলো ঘরে চলো, চল ভাই বাপ, চল। চলো বোন, হ্যাঁ, চলো চলো।